ওকে শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ক্লাসে স্বাগতম। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিকের উপরে ক্লাস নিব। দেখো, এটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের শর্ত। মূলত ক্লাসটা তোমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমরা শিখবো তাহলে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিপরীত যোগ্য নয়। আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব, তাহলে সে একটা ম্যাট্রিক্সকে বিপরীত যোগ্য হওয়ার জন্য কিছু কন্ডিশন মেনে চলতে হয়। এই কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স অব্যতিক্রমী হইতে হবে। এখন দেখো, আগে আমাদেরকে জানতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। দেখো শিক্ষার্থীরা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যার নির্ণায়ক শূন্য। যেমন দেখো, ব্যতিক্রমীর উদাহরণ দিয়ে দিই আমি। তাহলে ব্যতিক্রমী হচ্ছে নির্ণায়ক শূন্য, নির্ণায়ক শূন্য। তাহলে কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হলে তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী নির্ণায়ক অশূন্য। মানে হচ্ছে কি, নির্ণায়ক শূন্য নয়। তাহলে কোন ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় এটি নির্ণায়ক যোগ্য নয় বা নির্ণায়ক অযোগ্য, আর অব্যতিক্রমী হলে নির্ণায়ক যোগ্য মানে নির্ণায়ক করা যাবে। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হলে তার তার ইনভার্স ম্যাট্রিক্স হবে না। নির্ণায়ক অশূন্য হলেই তার ইনভার্স ম্যাট্রিক্স হবে। আমি একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টরা। এই যে একটি উদাহরণ আমি লিখলাম। ধরো এই একটি ম্যাট্রিক্স 6, এটা হচ্ছে 3, 2, 1 একটি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা বের করব কিভাবে? 6, 3, 2, 1 লিখলাম আমি। নির্ণয় করে বলে 6 কে 6, 3 দুগুণে 6, শূন্য হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্স বিপরীত যোগ্য নয়। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হয় এটি বিপরীত যোগ্য নয় বা বিপরীত অযোগ্য আমাকে বলতে হবে। আচ্ছা দেখো, আমি আরেকটি ম্যাট্রিক্স লিখি শিক্ষার্থীরা, বুঝা যায় কিনা তোমরা ভালো করে লক্ষ্য করো। ওকে দেখো, বি একটি ম্যাট্রিক্স লিখলাম আমি। এখানে 6, 5, 2, 3 একটি ম্যাট্রিক্স আমি লিখে ফেললাম। আচ্ছা তাহলে আমি এটা নির্ণায়ক বের করি। কত হয়? 318 মাইনাস 10 মানে হচ্ছে 8 নট ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 নয়, মানে নট 0। দেখো স্টুডেন্টরা, নির্ণায়ক নট 0 বা অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। শিক্ষার্থীরা দেখো, একটি প্রশ্ন লিখে দিচ্ছি আমি বোর্ডে। প্রশ্নটি হচ্ছে, দেখো নিচের কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই? এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2012-13, চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2022-23, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি 2014-15, JNU জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 12-13। দেখো তাহলে একটু প্রশ্নটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, বলে দিয়েছে বিপরীত ম্যাট্রিক্স নেই। আমরা জানি
এখানে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য তার বিপরীত ম্যাট্রিক্স নেই। দেখো আমরা a নির্ণায়ক বের করি, 2 দুগুণে 4। a নাম্বার অপশনে দেখো 2 দুগুণে 4 মাইনাস 1, নির্ণায়কের মান হচ্ছে কত? 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে। b নাম্বার অপশনে দেখো তোমরা, b নাম্বার অপশনে 2 দুগুণে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। সো যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য তার বিপরীত ম্যাট্রিক্স নেই। সঠিক আনসার হচ্ছে বি। শিক্ষার্থীরা আমার সি আর ডি তে অপশন যাওয়া দরকার নাই, তারপরেও তোমরা সি আর ডি চেক করে দেখতে পারো। কত? 5 হকে 5, 4 দুগুণে 8, মাইনাস 3 থাকবে নির্ণায়ক। এটা নির্ণায়ক কি হবে? 4 দুগুণে 8 আর এখানে মাইনাস 16 মাইনাস প্লাস 4 দুগুণে 8 আর এখানে প্লাস 8, 16 নির্ণায়ক। তাহলে সঠিক আনসার হচ্ছে বি। শিক্ষার্থীরা আমরা প্রশ্ন দেখলে কিন্তু বলতে পারি, দেখো 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, এই নির্ণায়কের এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 3, পরের ম্যাট্রিক্স 2 দুগুণে 4 মাইনাস 4, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 0, এটা সঠিক আনসার। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটি ইনভার্স যোগ্য ম্যাট্রিক্স নয়? এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ড 2021। দেখো শিক্ষার্থীরা, একটা ম্যাট্রিক্স ইনভার্স যোগ্য নয়, মানে ইনভার্স হওয়ার জন্য তাকে অব্যতিক্রমী হইতে হয়, মানে নির্ণায়ক অশূন্য হওয়া লাগে। আমরা তাহলে ক নম্বর অপশনে নির্ণায়ক বের করব। এককে 1 মাইনাস 0 সমান হচ্ছে কি 1। খ নম্বর অপশনে আমরা নির্ণায়ক বের করব। কত? 3 দুগুণে 6 মাইনাস মাইনাস 6 প্লাস 6 হয়ে যাবে 12। আর গ নম্বর অপশনে নির্ণায়ক বের করব। -2 -4 -6। ঘ নম্বর অপশনে নির্ণায়ক বের করব। 3 4 12, 6 দুগুণে 12, 0। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 ওই ম্যাট্রিক্সটি ইনভার্স যোগ্য নয়, মানে সঠিক আনসার হচ্ছে ঘ। দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা। আমরা প্রশ্ন দেখলেই বলতে পারি, তোমাদের টেকনিক বলে দেই। এককে 1, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 1, 6 দুগুণে 12 মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 কে 6, এটা 12 হয়ে যায়, এটা -6 হয়ে যায়, আর 3 4 12, 6 দুগুণে 12, এটা নির্ণায়ক 0, এটি সঠিক আনসার। তাহলে শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে m ইকুয়াল টু হট? তাহলে নির্ণায়ক 0। m-2 6, 2m-3, নির্ণায়ক 0 বসিয়ে দিব আমি, কারণ প্রশ্নে বলে দিছে কি বিপরীত ম্যাট্রিক্স নেই। এইজন্য কি করতে হবে স্টুডেন্টরা? m-2 m-3 এভাবে গুণ দিতে হবে, -12 ইকুয়াল 0, বা গুণ দাও এখন m² -3m -2m প্লাস 6 -12 সমান 0। কি হয় স্টুডেন্টরা? m² -5m হয়ে যায় এটা, আর এখানে -6 সমান 0। এখন দেখো মিডল ফ্যাক্টর করো তোমরা। m² 6 কে 6 -6m প্লাস m, দেখো m কমন নাও, m-6 1 কমন নাও, আচ্ছা দেখো স্টুডেন্ট, m-6 m plus 1 equal 0, তাহলে m এর মান 6,
m এর মান -1। সেক্ষেত্রে পুরো ব্যাপারটি আমি আরেকবার বলতেছি। 3 নম্বর প্রশ্নে বলে দিছে m-2 6 2 m-3 ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান নাই। এই যে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান নেই এই কথা বলে দিছে। দেখো শিক্ষার্থীরা, তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য তার বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে না। এই যে আমি নির্ণায়ক শূন্য বসিয়ে ফেললাম, এখন পরে হচ্ছে গুণ দিলাম, এইভাবে গুণ, এইভাবে গুণ, আর এইভাবে গুণ, গুণ দিলাম, পরে ক্যালকুলেশন করে মান বের করে ফেললাম। দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা। এই প্রশ্নটি আছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2022-23 সেশন ভর্তি পরীক্ষায়। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, দেয়া আছে, এখানে দেয়া আছে x+4 4 -4 x -4 ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? দেখো যশোর বোর্ড 2022 ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই প্রশ্নটি আসছে, তাহলে অপশন দেয়া আছে। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যার নির্ণায়ক অশূন্য, তার মানে হচ্ছে x+4 4 -4 x -4 এটা নির্ণায়ক নট 0 হওয়া লাগবে, অব্যতিক্রমীর শর্ত। এখন দেখো, বা এই দুটো গুণ দাও, x+4 নির্ণায়ক বের করো, আর এখানে প্লাস, তার ছিল 16। তাহলে শিক্ষার্থীরা দেখো a + b - b x² - 4a² 16, তাহলে 16 কাটা কি লিখবো আমি, x² = 0 ও নট 0, তাহলে x ≠ 0, তাহলে এটি সঠিক आंसर, এটি সঠিক आंसर ক নাম্বার। মানে x এর মান নট 0 হলেই এটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি x+4 -4 x -4 ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? প্রশ্নটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2023-24 সেশন ভর্তি পরীক্ষায় আছে। কিছুক্ষণ আগে 4 নম্বর প্রশ্নটি সেম ছিল শিক্ষার্থীরা, आंसर হচ্ছে বি। তোমরা একটু লক্ষ্য করো, এটা আমি বুঝাইতেছি না, আগের প্রশ্নটি বুঝলে এটি বুঝে যাবে। দেখো পরের প্রশ্নটি দেখো তোমরা, অত্যন্ত ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন এমসিকিউ এর জন্য। আচ্ছা দেখো পরের প্রশ্ন, k এর কোন মানের জন্য k - 1 -2 -2 k - 2 ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য নয়? বলতে পারে নট ইনভার্টিবল, মানে বিপরীতযোগ্য নয়, এটা বলতে পারে। এই প্রশ্নটি আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 21-22 এবং 23-24 গত বছরের প্রশ্ন শিক্ষার্থীরা, গত বছরের প্রশ্ন। দেখো তাহলে করি k - 1 -2 -2 k - 2 আমি লিখে ফেললাম, এটা 0 ধরি আমি শিক্ষার্থীরা। দেখো কি হয়, তাহলে আমরা জানি 0 হলে বিপরীতকরণ হবে না, নির্ণায়ক শূন্য হলে বিপরীতকরণ হবে না। এখন আমরা কি করব, গুণ দিয়ে দেই, এটা আর গুণ দেই, এইভাবে এইভাবে গুণ। দেখো স্টুডেন্টরা এইভাবে, এই যে এইভাবে, তাহলে আমরা গুণ দিয়ে দেই, দেখো কি হয়, k - 1 k - 2 আর এখানে 2 × 4 -4
0 দেওয়া লাগবে। এখন আমরা গুণ দিয়ে দিই শিক্ষার্থীরা, কি হবে গুণ দিলে? k স্কয়ার মাইনাস 2k মাইনাস k প্লাস 2 মাইনাস 4 সমান 0। এখন দেখো যোগ বিয়োগ করি, k স্কয়ার মাইনাস 3k মাইনাস 2 সমান 0। এটি মিডল ফ্যাক্টর হয় না শিক্ষার্থীরা, k স্কয়ার মাইনাস 3k মাইনাস 2। তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণ ব্যবহার করতে হবে। কোনটা? k সমান দেখো মাইনাস b মানে মাইনাস 3, আর এখানে 1 আছে, কিছু নাই মানে হচ্ছে 1 আছে, পরে প্লাস মাইনাস b স্কয়ার মানে মাইনাস 3a স্কয়ার মাইনাস 4ac। দেখো স্টুডেন্টরা নিচে কি 2a। এটা কোন সূত্র থেকে আসলো শিক্ষার্থীরা? এটা আমরা জানি, এই যে লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের x সমান মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, এই সমীকরণ থেকে আসছে। এটা এই সমীকরণ থেকে। দেখো তোমাদের মনে আছে কিনা, তোমরা 9 10 এ এই সমীকরণ পড়ছিলা, মানে দ্বিঘাত সমীকরণের সমাধান থেকে এই প্রশ্নটি আসছে। এখন আমরা যোগ বিয়োগ করব, ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটি হয়ে যাবে। কি হয় শিক্ষার্থীরা? দেখো এখানে মাইনাস আছে প্লাস 3, এখানে 9 হবে, আর এখানে 4 দুগুণে 8 হবে 2। দেখো কি হয় শিক্ষার্থীরা? তাহলে এখানে 3 প্লাস মাইনাস 17 বাই হচ্ছে 2, এটি k এর মান। তাহলে k ইকুয়াল টু কত শিক্ষার্থীরা? 3 প্লাস মাইনাস 17 রুট ওভার 2। এটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা। দেখো k এর মান, এটাই k এর মান। এটা 6 নম্বর প্রশ্নের आंसर শিক্ষার্থীরা। দেখো 7 নম্বর প্রশ্ন বলে দিছে p এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না। তার মানে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না যদি নির্ণায়কের মান 0 হয়। হ্যাঁ, আমরা এটা নির্ণায়ক 0 ধরে ক্যালকুলেশন করব। 0 5 0 p 3 4 7 2 2 নির্ণায়ক 0। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে 1 নাম্বার সারিতে দুটি শূন্য আছে, তাহলে এই 5 যে 5 এর সহগুণক দিলে অঙ্কটি মিলে যাবে। 5 যে সারিতে সারি কাটা, ওই কলাম কাটা, তাহলে কি থাকবে শিক্ষার্থীরা? 5 নিয়ে আমরা p4 7 2 সমান 0, এখানে বাদ দিও, গুণ করো, কত হবে? 2p মাইনাস 28 সমান 0, 2p সমান কি 28, সুতরাং p এর মান 28/2 14। এটি आंसर শিক্ষার্থী। তোমাদের আরেকবার বুঝিয়ে দেই, যেহেতু বলে দিছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না। তোমরা এই প্রশ্নটি আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 2023 সেশন, মানে গত বছরের প্রশ্ন। দেখো এটা গত বছরের প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা শর্টকাট করতে বলা চাইলে এমসিকিউ এর জন্য, এই যে 5 এর আমি সহগুণক নিব, 5 নিলাম, এই 5 যে সারিতে সারি কাটা কলাম কাটা, তোমরা ডাইরেক্ট এই লাইন লিখে ফেলবা p4 7 2 p4 7 2, বা এইভাবে তোমরা ডাইরেক্ট এই লাইন লিখতে পারবা 2p, এই যে এই আর গুণ দাও, 2p সমান 428, পরে 28 কে 2 দিয়ে ভাগ করলে 14 হয়। এটি সঠিক आंसर। শিক্ষার্থীরা একটি চমৎকার প্রশ্ন দেখো বোর্ডে, এটি হচ্ছে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ল্যামডা মান কত। এই প্রশ্নটা আমি শর্টকাট করে ফেলবো শিক্ষার্থীরা।
এইটাকে 2 দিয়ে গুণ দাও 5 দুগুণে 10, 4 কে 2 দিয়ে গুণ দাও 4 দুগুণে 8, 3 কে 2 দিয়ে গুণ দাও 6। তার মানে হচ্ছে ল্যামডা প্লাস 2 হবে 6, ল্যামডা মান হচ্ছে 4। এটি সঠিক आंसर স্টুডেন্টরা। আমি আরেকবার বলি স্টুডেন্টরা, ল্যামডা মান কিভাবে 4 হয়। শিক্ষার্থীরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়ক শূন্য, এটা শূন্য হবে। তার মানে ম্যাট্রিক্সের দুটি নির্ণায়কের দুটি কলাম যদি একই হয়ে যায় তার নির্ণায়ক শূন্য হবে, বা দ্বিগুণ হইলে এটা দ্বিগুণ। এই সারি দ্বিগুণ হচ্ছে এই সারি। দেখো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তার মানে এটা মান 6 হবে এই জায়গায়। এই যে ল্যামডা প্লাস 2 এর মান যদি 6 হয় তখন ওই 3 নম্বর কলাম 2 নম্বর কলামের দ্বিগুণ হবে, তাহলেই কেবল নির্ণায়ক শূন্য হবে। সেজন্য আমি ল্যামডা প্লাস 2 সমান আমি 6 লিখছি, মানে এটাকে 2 দিয়ে গুণ দিয়ে আমি 6 লিখছি। এটি সঠিক आंसर। ধন্যবাদ সবাইকে।